আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে যদি যারা আগে 5 বছর 10 বছর আগে ঢাকায় এসেছেন আর এখন আসেন না, আসলে ঢাকা কিন্তু আপনি চিনবেন না। না চিনার কারণ হচ্ছে এই যে আমি এখন রাত্রে 2টা বাজে, দেখেন একটা গলি দিয়ে যাচ্ছি। আমাদের একটা ডিপো আছে সামনে, সেই ডিপোতে যাচ্ছি। গলিটা একটু দেখেন, মানে কিভাবে আসলে নতুন যারা মানে চিনার কোনো মানে চিনাটা খুব কষ্ট হয়ে যাব। যেসব গলি দেওয়া মানে যাচ্ছি আর কি, একদম চিপা চাপা গলি, মানে যেহেতু নতুন নতুন আপনার ব্রিজ হয়েছে, ব্রিজের নিচ দিয়ে কিন্তু আসলে যে আগের রাস্তাগুলো সেগুলোর কিন্তু রক্ষা করার জন্য ফ্লাইওভার হয়েছে। তো এই ফ্লাইওভারের নিচ দিয়ে আর কি যাচ্ছি। এটা হচ্ছে আপনার জায়গাটা কেরানীগঞ্জ। তো কেরানীগঞ্জের ভিতরে আছি। তো কথাটা বলে রাখা ভালো যে এইসব জায়গায় যখন আপনারা ঢুকবেন এই বিভিন্ন জায়গায়, তো আপনারা জানেন যে এরকম গলি চিপাচাপার মধ্যে কিন্তু নানান জায়গায় ছিনতাইকারী কিন্তু আসলে দাঁড়িয়ে থাকে। যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে আপনাকে ছিনতাই করতে পারে। তো দেখতেই পাচ্ছেন আসলে রাত্রের 2টা বাজে এখন। তো আমি যাচ্ছি, আমি কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 2টা গলি ঘুরছি অলরেডি। এখন আমার সামনে আরেকটা গলি আছে, এটা আমি অনেক আগে থেকেই চিনি, আমি এই দিক দিয়ে আসা যাওয়া করি। তো আসলে ভয়ের বিষয়টা হচ্ছে কি, যেমন ধরেন ভয়টা একটা জিনিসই, আমি যখন এই জায়গায় ঢুকি, আগে পরে ঢুকি নেই, পরে বললো যে ভাই সাবধানে যান, কারণ যেতে তো রাত্রে এইখানে কোনো লোকজন থাকে না। তো বিষয়টা একবারে ভিন্ন, কারণ আসলে মানুষ যা বলে অনেক সময় তা হয় না। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে রাত্রি 2টা বাজে, কিন্তু বোঝার কোনো উপায় নাই যে এখন 2টা বাজে। বোঝার কোনো উপায় নেই আমার কাছে মনে হচ্ছে আর কি। একদমই মানুষ, গাড়ি, সিএনজি, মোটরসাইকেল, এগুলো কিন্তু আসলে আছে। এই যে আরেকটা গলি, কিন্তু এটা কিন্তু আরেকটা গলি, এই গলি দিয়ে ঢুকতেছি। এটা হচ্ছে আপনার, আমি আপনাদেরকে বলি, আপনারা যে যারা ইয়াতে গেছেন, পোস্তকলা ব্রিজ পার হইবেন। পোস্তকলা ব্রিজ পার হয়ে যে একটা গুলচত্বর করছে আপনার, যে বাউবাজার ঢোকার জন্য, বাউবাজার ঢোকার জন্য যে গুলচত্বরটা করছে, সেই গুলচত্বরের নিচ দিয়ে কিন্তু আসলে আমি এই জায়গাটা যাচ্ছি। তো এই সামনে কিন্তু আমাদের ডিপো আছে, এই আর কি। একদম গলি, একদম গলি, মানে একদম গলি। আসলে এইসব জায়গায় তো একটা সময় ছিল যখন এত উন্নত ছিল না, তখন এইসব জায়গায় কিন্তু লোকজনই চলাচল করতো না। আর এখন তো বিশাল উন্নত, এদিকের জায়গার দাম অনেক বেশি। তারপরে আছে মানে বলতে গেলে সোনার হরিণ এদিকের জায়গা, যাদের একটু জায়গা আছে তারা বলতে গেলে অনেক লক্ষ টাকার মালিক। তো এ হচ্ছে আমার ডিপো সামনে। তো সবাই সতর্কভাবে চলাচল করবেন রাস্তাঘাটে যখন চলবেন, কারণ মানুষ বর্তমানে মানুষ আর মানুষ নেই, মানুষের ভিতরে মনুষ্যত্ব বলতে কিছু নেই, মানুষের মধ্যে ভালোবাসা বলতে কোনো কিছু নেই। এই জন্যই আর কি বলি যে কেউ কাউরে বর্তমানে ছাড় দিয়ে চলে না, সবাই সবার ক্ষতি করতে চায়। তো আমার ডিপোর সামনে। তো ভালো থাকবেন। আসলে আমার কোনো কথা আপনাদের কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। আরেকটা হচ্ছে যে আমার যদি কোনো কথা আপনাদের ভালো লাগে, একটুও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এমনকি আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যেহেতু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আপনারা ভালোবেসে কিন্তু করেছেন, অতএব আপনারা যদি লাইক না করেন তাহলে কিন্তু আমার নতুন কোনো ভিডিও আপনার কাছে যাবে না। একটু লাইক করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ডিপু শেষ।